সব সময় আমাকে চোখ বাঁধা আর হ্যান্ডকাপ পরা অবস্থায় রাখা হতো। খাবারের টাইম দিত না, কথা বলার কোনো সুযোগ ছিল না। 3.5 বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো ভয়েস বের হচ্ছিল না। খাবার দিত 1 মিনিট বা 2 মিনিট টাইম দিত। এর ভিতর যদি খাবার খেতে না পারতাম তাহলে মারধর করতো, আবার খাবারগুলো নিয়ে যেত। একটি মিথ্যা মামলা সাজিয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া থানায় মামলা দেওয়া হয়। যারা এইভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক কালি করছে আমি তাদের প্রত্যেকের বিচার চাই। 2017 14 জুন আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা পোশাকধারী। তারপর আমাকে র্যাব 7-এর পতেঙ্গায় 49 দিন রাখা হয়। আমাকে গ্রেপ্তার করার 2 দিন পর জয়নুল আবেদিন ভাইকেও গ্রেপ্তার করা হয় বান্দরবান থেকে। তারপর আমাকে এখন মিসিং আছেন তিনি। তারপর আমাকে চোখ বেঁধে অবশ্যই সবসময় আমাকে চোখ বাঁধা আর হ্যান্ডকাপ পরা অবস্থায় রাখা হতো। আমাকে নিয়ে আসা হয় এখানে হেডকোয়ার্টারের আশেপাশে কোনো একটি স্থানে, যে স্থানে আমি সবসময় শুনতে পেতাম বিমান ল্যান্ড করা আর ওঠার শব্দটা। এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল, চোখ বাঁধা, তারপর 24 ঘন্টা হাত বাঁধা। ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিকমতো, খাবারের টাইম দিত না, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি বয়স হারিয়ে ফেলেছিলাম। 3.5 বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো ভয়েস বের হচ্ছিল না। আমার এমন অবস্থা হয়েছিল যে প্রস্রাব করার মতো আমরা তাদেরকে ডাকলেও আমাদেরকে প্রস্রাব করতে নিত না। আমাদের সেখানে রাখা হয়েছিল শুধুমাত্র একটা বোতল, যে বোতলে আমরা পানি খেতাম। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। আমাদের খাবার দিত 1 মিনিট বা 2 মিনিট টাইম দিত। এর ভিতর যদি খাবার খেতে না পারতাম তাহলে মারধর করতো, আবার খাবারগুলো নিয়ে যেত। আর সেখানে সবচেয়ে ভালো ব্যবহার ছিল শালার পুত, সুন্দর ব্যবহার এটা। পরবর্তীতে সেখানে আমি জয়নুল ভাইয়ের সাথে আবার দেখা করতে পারি 2019 সালে। যদিও চোখ বাঁধা আর হাত বাঁধা থাকতো, কিন্তু কোনো একটা সুযোগ পাইছিলাম যে গোপনে তাকে আমার সামনে রাখা হয়েছিল কোনো একটা ছেলে। এরপর আমি 2020 সালে আমাকে ময়মনসিংহ র্যাব 15-তে ট্রান্সফার করা হয়। জয়নুল ভাইয়ের সাথে আর কোনো দেখা হয়নি 2019-এর পর থেকে। আমাকে তারপর একটি মিথ্যা মামলা সাজিয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া থানায় মামলা দেওয়া হয়। অনেকবার পিটিশন করার পরও তৎকালীন সময় জামিন মিলেনি। 10 মাস পর জামিন মিলে। তারপর আমি এখন আলহামদুলিল্লাহ বাড়িতে আছি। আমার দাবি হলো, যারা এরকম অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে যারা মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়ে এসে মিথ্যা নাটক সাজিয়ে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। আপনাদের কাছে আমার দাবি, শুধু আমি না, আমি যেখানে ছিলাম সেখানে 10টা সেল ছিল। এইভাবে সেখানে নিয়মিত মানুষ আনা হতো, নেওয়া হতো, যেটা আমি বুঝতে পারতাম। এভাবে তারা অসংখ্য মায়ের বুক খালি করছে। যারা এভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক খালি করছে আমি তাদের প্রত্যেকের বিচার চাই। 2017 সালের আগে, অর্থাৎ যখন বেনজির ছিল, র্যাব প্রধান ছিল, তখন থেকে এগুলো শুরু হয়েছিল। আমি চাই তখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের প্রত্যেকের বিষয়টা সামনে আসুক এবং তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করা হোক।